দর্শক দাঁড়িয়েছি নাজিরপুর উপজেলার ১ নং মাটিভাঙ্গা ইউনিয়নের মধ্যবানিয়ারি গ্রামে। একটি অসহায় ছিন্নমূল মানুষের ঘর সামনে যেটা দেখছেন, অমল বাক্সি। ঘরের পরিবেশ পরিস্থিতি অত্যন্ত নাজুক দর্শক। তার মধ্যে পরিবাররা কীভাবে থাকে আমি আপনাদের দেখাও ভিতরের পরিবেশ। দর্শক ঘরের ভিতরে কিভাবে ঢুকবে জানি না, তবে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি ঘরের ভিতরে ঢোকার একটি সুড়ঙ্গ পথ। দর্শক দেখছেন, এর মধ্যেই রয়েছে বিছানা। দর্শক এর মধ্যেই রয়েছে বিছানা, ঘরের থাকার কোনো পরিবেশ নেই। তারপরেও জীবনের ঝুঁকি নিয়ে এই ভিতরে থেকে জীবন কাটাচ্ছেন পরিবাররা। দিন হলে বাইরে থাকেন। দর্শক আমি দেখাচ্ছি আপনাদেরকে, তাদের সাথে কথা বলেই। আপনার কি নাম? সবিতা। সবিতা রানী? হ্যাঁ। সবিতা রানী, আপনি এই আপনার বাবার ঘর? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। এই ঘরের এই অবস্থা, আপনার বাবা নাই? আছে। আর ভাই বোন কজন আপনারা? আমরা 4 বোন 2 ভাই। 4 বোন 2 ভাই। তো বাবা কি করে? বাবা কিছুই করতে পারে না। কিছুই করতে পারে না। আয় রোজগারের ইয়া কি? ওই ভাই 2টাই কিষান বদলা দেয়, যে সময় যা পায় তাই। তাই? হ্যাঁ। আচ্ছা, এই আপনার মা? হ্যাঁ। আপনার কি নাম মাগো? কনক বাক্সি। হ্যাঁ, কনক বাক্সি। কনক বাক্সি। আর ওর বাবার নাম কি বললেন? অমল কৃষ্ণ বাক্সি। অমল কৃষ্ণ বাক্সি। এই ঘরের মধ্যে নাকি? এই তোমার বোন নাকি? হ্যাঁ, এই ছোট বোন। তোমার কি নাম? মালা। মালা। বাক্সি। দর্শক দেখছেন ঘরের মধ্যে পরিবেশ পরিস্থিতি, মনে হচ্ছে যেন আমরা গহীন জঙ্গলের ভিতরে বসে আছি, কিন্তু গহীন জঙ্গল না, এটি একটি বসত ঘর, অমল বাক্সির বসত ঘর। এই ঘরের মধ্যে সম্ভবত একটি গরু পালন ছোট্ট যে নাকি? হ্যাঁ, হ্যাঁ, এটা গরু থাকে এক পাশে। দর্শক দেখছেন কত ঝুঁকি, গরুর ঝুঁকি। ঘরটি কাত হয়ে পড়ে গিয়েছে, কাপড় চোপড় সব বাইরে রয়েছে। দর্শক দেখছেন এই জায়গার মালিক কি আপনারা? তাও আবার পরের জায়গা? হ্যাঁ। দিদি আপনার কি নাম? সুমা শিকদার। সুমা শিকদার। এখানে আপনার বাড়ি নাকি? হ্যাঁ। এই অমল বাক্সি কি চেনেন? এই তো এরা এখানে আসছে আর কত বছর হবে, 27 বছর হবে। 8-10 বছরের বেশি হতে পারে আসলে নাকি? হ্যাঁ। এদের জায়গা ঠাই নাই? না না, এই জায়গা কার? এই জায়গায় হচ্ছে হায়দার মেম্বারে। হায়দার মেম্বারের জায়গায়? ওনারা এই ছাপড়া দিয়ে থাকেন এখন? ছাপড়া দিয়ে এখানে থাকে। অনেক জায়গা ঘুরে এই যেরকম কেউ জায়গায় রইতে দেয় না, আবার আর এক জায়গায় যায়। ওই যে একটু স্থান দেয় আবার আর এক জায়গায় যায়, এরকমেরই ওনরা খালি বদলে তাই? ভাষা বলে অনেক দিন ভাষা। এদের বাড়ি কোথায় অরিজিনাল? অরিজিনাল বাড়ি হচ্ছে মনোহরপুর। তাই? দর্শক শুনছিলেন মধ্যবানিয়ারি মনোহরপুরের অমল বাক্সির বসবাস, অর্থাৎ ছাপড়া ঘর। দেখছেন যে ঘরের ভিতরে ঢোকার কোনো পরিবেশ নেই, মনে হচ্ছে যেন আমরা একটি জঙ্গলের মধ্যে ঢুকতে যাচ্ছি। দর্শক আমি নিয়ে যাচ্ছি জঙ্গলের মধ্যে, কিন্তু এটি জঙ্গল না দর্শক, কিন্তু এটি অমল বাক্সির থাকার। রাত্রেবেলায় এখানেই থেকে ছেলে মেয়েদের নিয়ে এখানেই থাকেন ভিতরে। দর্শক দেখছেন ভুট হয়ে যেতে হয়, অর্থাৎ কোরলিং দিয়ে। সাংবাদিক কামে দেয়, এরা তো এগুলো তথ্য নিয়ে এটা দেখাতে শোনা করে। বাবা আপনার কি নাম তো বলেন জানি? কনক বাক্সি। কনক বাক্সি। কনক বাক্সি। তাহলে আপনাদের আসল বাড়ি এখানে না? আচ্ছা, আপনাদের এই ভিডিও বা এই ছবি যদি দেখে সরকারি পর্যায়ে যদি কোনো লোক কোনো একটা বাসার বাড়ির জায়গা ব্যবস্থা করে, যাবেন সেখানে তোরা? হ্যাঁ যাবেন? তাহলে কি নাম তো বলেন? সবিতা। কথা ঠিক? হ্যাঁ। হ্যাঁ, এইভাবে তো মানুষ বসবাস করতে পারে না, তাই না? হ্যাঁ, কি করা যাবে, যেরকম ঠাকুর আসবে রইতে হবে। মধ্যবানিয়ারি আকরাম আলী ডাকুয়া কনক বাক্সির বাড়ির থেকে, অর্থাৎ পরের বাড়ি
পরের জায়গায় ছাপড়া দিয়ে থাকছেন কনক বাগচি, অমল বাগচি। তার ওনাদের মূল বাড়ি দর্শক মনোহরপুর, এই নাজিরপুর উপজেলার মনোহরপুর অর্থাৎ দেলবরিতপাড়া ইউনিয়নের মনোহরপুর প্রত্যন্ত অঞ্চলে। সেখানে বাড়িঘরের জায়গা বেচা বিক্রি করার পরে নিরুপায় হয়ে আজকে এখানে এসে উঠছেন। কত বছর? 10 থেকে 15 বছর। তাই নাজিরপুর উপজেলায় সরকারি যে আবাসনগুলো রয়েছেন সেই আবাসনগুলিতে যেন এই অমল বাগচির পরিবার একটি ঘর পায়, এই প্রত্যাশা রাখছি মধ্যবাণী থেকে আকরাম আলী ডাকুয়া।